الله الرحمة والأرض ذكرنا تجمكر جهاز قلب ممن রিয়াদ সাদমান বাবা শোনো, আজ আমি তোমাদের এমন এক সাহাবীর কথা বলবো যিনি ঈমানের জন্য এমন কষ্ট সহ্য করেছিলেন যা তোমাদের অন্তর ছুঁয়ে যাবে। হ্যাঁ বাবা, আমি শুনতে চাই। মামা, আমিও জানতে চাই তিনি কিভাবে এত কষ্ট সহ্য করেছিলেন। বাবারা, তিনি ছিলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন দাস যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন। কাফেররা তাকে ধরে এনে মরুভূমির গরম বালুর ওপর শুইয়ে দিয়েছিল, তার ওপর ভারী ভারী পাথর চাপিয়ে। বাবা, ওই গরম বালু কি এতই পোড়ন্ত ছিল? হ্যাঁ বাবা, মরুভূমির বালু আগুনের মতো গরম ছিল, তবু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটাই কথা বলতেন, আহাদ আহাদ, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ নেই। তাহলে তার মুখ থেকে অন্য কোনো শব্দ বের হতো না? না মামা, শুধু আল্লাহর নাম। কাফেররা বলতো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলো তাহলে তোমাকে ছেড়ে দেব। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার জিহ্বা কখনো মিথ্যা কথা বলবে না। এত যন্ত্রণার মধ্যেও ঈমান টিকিয়ে রাখা কিভাবে সম্ভব? বাবারা, তাদের অন্তরে ছিল আল্লাহর ভয়, যা সব যন্ত্রণা থেকে বড়। তারা জানত এই দুনিয়ার কষ্ট সাময়িক আর জান্নাত চিরস্থায়ী। আমরা কি তাদের মতো দৃঢ় ঈমান রাখতে পারবো? তুমি যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসো আর ঈমানের জন্য সব ত্যাগ করতে প্রস্তুত হও, তাহলে আল্লাহ তোমাকে সেই ধৈর্য ও শক্তি দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে দৃঢ় ঈমান দান করুক, যেন আমরা কোনো কষ্টে আল্লাহর পথে পিছু না হটি। আমিন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের আলোয় আলোকিত করুক। আমিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের আলোয় আলোকিত করুক। আমিন।